এই দেখো দূরে বসে আছে, কে বলো তো? गुड़ियों का प्यारा किस्सा हमारा सागर से गहरा रिश्ता ये प्यार। হে এভরিওয়ান, আমি শিল্পী। আমার চ্যানেলে তোমাদের আবারও অনেক বড় ওয়েলকাম। এই তো এসে ম্যাডামের সাথে দেখা হয়ে গেল। ম্যাডাম খুব বিজি। তো ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করে আমাকে দেওয়ার জন্য, আমার মতো একটা অধমকে দেওয়ার জন্য, একটা বেকার মেয়েকে দেওয়ার জন্য। ম্যাডাম স্কুলে পড়িয়ে ঠরিয়ে তারপরে টিউশন পড়ালো। এখন আমাকে একটু সময় দিয়েছে কাজের ফাঁকে, এরপরে আরেকটা টিউশন পড়াতে যাবে। আমি ভেবেছি যেহেতু দুজনের দেখা হয়ে গেছে তো পরেরটা আমি আর পড়াবো না। এখন পড়াবি না? আর যদি সময় থাকে তাহলে পড়াবো। পড়াতে হবে না, থাক। আমরা যখন আগে টিউশনই পড়াতাম, এইভাবে না বাং করতাম টিউশনই। বলতে আজকে না চল, আজকে পড়াবো না, থাক। মানে কোচবিহারে ঘুরতে যেতাম, তখন থাক আজকে চল পড়াবো না, আজকে এত তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাবে না, এইভাবে পড়ানো ভালো লাগে না। মানে পড়ানোটা না একটা কেমন যেন মাথায় একটা বোঝার মতো, মানে না পড়ালেও ভালো লাগে না, মানে কেমন যেন একটা লাগে যে আজকে যে বাদ যাবে। কালকে অবশ্য আমি একটা পড়িয়েছিলাম, যেহেতু আমি সামনে আবার বাড়িতে যাব, তো বাড়িতে যাওয়ার জন্য আগেরটা আমি কালকেই পড়িয়ে দিয়েছি। তো আজকে তো এমনিতেও আছে, তো ভাবছি থাক ওটা আর পড়াবো না, কালকে যেটা পড়িয়েছি ওটা আজকেরটার সঙ্গে মিস করে দেবো, তারপরে সামনে একদিন পড়িয়ে দেবো। এখন একটা ইমোশনাল কথা বলবো, সেটা হচ্ছে এই তোমরা আগে দেখেছো দুই বোনে সবসময় বাড়িতে একসঙ্গে থেকেছি। মানে আমরা কখনো জীবনে ভাবিনি যে আমরা দুজনে আলাদা থাকবো। আজকে ভাবো সেই বাড়িতে ও এক জায়গায়, আমি এক জায়গায়, দুজনে দুটো পৃথিবী দু জায়গায়। যখন ভাবতাম না দুজনে আলাদা মানে থাকবো, তখন না সেই ভীষণ কান্না পেতো, মানে কেমন যেন একটা লাগতো যে আলাদা থাকতে পারবো তো, মানে ভাবলেই কিরকম যেন লাগতো। আর এখন দেখো মানে আছি, নিজের বাড়িতে আছি, অথচ আমি আমার বাড়িতে আছি, ও নেই। মানে একটা মেয়েদের জীবনটা সত্যি অদ্ভুত, মানে কি থেকে কি হয়ে গেল। মানে বাস্তবটা কিন্তু মেনে নিতে হয়, যেটা আমরা ভেবেছি যে আমরা মানতে পারবো না, কিন্তু এটা কিন্তু ভগবানে মানে ঠিক করে দেয় যে না, তোকে মেনে চলতে হবে। বাড়িতে আমার এমনিতেও মানে খারাপ লাগে, এসেছি একা একা থাকতে হয়। অনেক সময় এটার ওপর রাগ উঠে, কেন শ্বশুরবাড়ি ছেড়ে ছুড়ে আমার কাছে আসছিস না, কিন্তু শ্বশুরবাড়ির দিকে সংসারে এত মনোযোগ দিয়ে ফেলেছে, মানে আমার কাছে যে ছুটে আসবে সেটা আর আসে সেটা না। অ্যাকচুয়ালি আমি যদি কোনো একটা কাজের মধ্যে না থাকতাম তাহলে অবশ্যই যেতাম, অবশ্যই গিয়ে থাকতাম। যেহেতু আমার প্রত্যেক দিন স্কুলে যেতে হয়, প্রত্যেক দিন টিউশন থাকে, তো যার জন্য আর যাওয়া হয় না। মানে বাড়ি থেকে তো কোনো প্রবলেম নেই, বাড়ি থেকে যখন তখন যেতে পারি, কিন্তু আমার মানে জন্যই যাওয়া হচ্ছে না। ওই দেখা করতে চায় না আমার সাথে। আমি সত্যি কথা বলছি, ওকে বলছি, তোমাদেরকে বলছি, বিয়েটা যদি আমার হতো আর ও যদি বাড়ির বাইরে থাকতো, আমি 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 যাকে ভালোবাসি একদম মানে তার জন্য সব কিছু করতে পারি। আর ও যদি অত দূর থেকে আসতো আর আমি যদি শ্বশুরবাড়ি থাকতাম, শ্বশুরবাড়িতে যতই চাপ হোক না কেন, আমি কান্নাকাটি করে ছেড়ে ছুড়ে আমি ওর কাছে আসতাম। এটা একদম আমি মানে ওর হয়নি, না না না, আমি যাকে ভালোবাসি আমি একদম স্বার্থ ছাড়া কিছু বাদ দিয়ে মানে ও ভালোবাসি। কথাগুলো বলতে পারছে না, আমারও ইচ্ছা যে আমি গিয়ে থাকি, কিন্তু আমার ওটার জন্য না, মানে আর আমার ওটার জন্য স্কুল মানে একদিনও বাদ দিতে দেয় না, মানে খুবই চাপ। স্কুলের কথাও বলছি আর না, তার মধ্যে টিউশনেরও বাদ দিলে মানে অনেক ধরনের কথা শুনতে হয়। স্কুলের কথাও বলছি না। সেদিন আমি আসতে বলেছিলাম, কি বললি যে পাশের বাড়ি একটা ননদ এসেছে, ওকে ছেড়ে যেতে পারবো না, এরকম কিছু বললি। পাশের বাড়ির ননদ? মানে ননদটা আগে হলো, আমি পরে বলি না যে ওই পাশের বাড়ি একজন কি এসেছে, তাকে ছাড়া যেতে পারবো না, গেলে একটা খারাপ ব্যাপার হয়ে ও যায়। পাগল, আমারই ননদ এসেছিল, মানে ও হচ্ছে সেদিন এসে ডাক্তার দেখিয়ে, তো এখন যদি মানে আমি তার আগের দিনই বাড়িতে গেছি, তো সেদিন যদি আমি ওকে, ও আবার তারপরের দিনই বাড়ি চলে যাবে, এখন তো আসি, তাহলে বাড়ি থেকে অবশ্যই বলতেই পারে যে ও এসছে, কালকে বাড়ি চলে যাবে, যেহেতু অসুস্থ, তো সেজন্য মানে আর যাইনি আর কি। আর তার মধ্যে সেদিন টিউশনেরও ভীষণ চাপ ছিল। আর একটা কথা বলতে চাই, মানুষের দিদিরা কিংবা বোনরা বাড়ি অনেক মাস পরে বাড়িতে এলে মানে স্টেশনে যায় পিক আপ করতে, মানে এটা ওটা কত ভিডিও করে, মানে আর ও তো জীবনে একটা ফোনই করে না, পিক আপ করার কথা তো দূরে, একটা ফোনই করে না। ফোন করি না, আমি তোকে ফোন করি না। কবে করছিস তুই ফোন? এই তো আজকেই তো আমি আসি, কতবার। আমি পাগলের স্টেশন মতো একদিন স্টেশন। জার্নি করে স্টেশন থেকে আসি, আমার সাথে একটু ফোনও করে না, কিছু না। আমি এগুলো সব সব মনের মিথ্যে কথা কথা। বলছি, মনের কথা। এগুলো সব আমার মিথ্যে তো কথা, খুব সব ইচ্ছে করে যে আমাকে একটু পিক আপ করতে আসবে, আমার তার বয়ফ্রেন্ড এসেছে আর আমাকে কেমন যেন একটা লাগছে। আরে যে ম্যাডামের ড্রেস আরে একটু ভালো করে দেখিয়ে দে। এই
তো ম্যাডাম ম্যাডাম লাগছে তো। লাগছে লাগছে। তো এখানে অনেক বকবক হয়ে গেল। আর গাইস, এটা হচ্ছে বাজারের পেছনের একটা জায়গা। এই জায়গাটাতে অনেক দিন থেকে আসতে চাই, সবাই বলে কি খুব সুন্দর একটা জায়গা আছে বাজারের পেছনে। এইটা খুব সুন্দর জায়গাটা, তোমাদের দেখাচ্ছি। এটুকু এখানেই শুধু একটু বসার জায়গা আছে। আমাদের গ্রামে গাইস কোনো পার্ক নেই, কিচ্ছু নেই। একটু লোকটো একটু ছেলে মেয়ে একটু প্রেম করতে যাবে, সেটাও নেই। কি মা পাগল, পাবলিক প্লেসে কি বলছিস? হ্যাঁ বানা, তাহলে সত্যি সত্যি মানে ভীষণ ইনকাম হবে। কারণ 5 টাকা হলেও অনেক ইনকাম হবে। কারণ হচ্ছে আমাদের এখানে সেরকম ঘোরার জায়গা নেই, সবাই শুধু খোঁজে কোথায় গিয়ে একটু, হ্যাঁ সবাই কোচবিহার মাথাভাঙা এরকম যায়। আর এই জায়গাটাকেই সবাই বলেছে ওখানে একটা বসার জায়গা আছে খুব সুন্দর পার্কের মতো, শুধু এই যে এটুকুই বসার। যে করেছি খুব ভালো করেছে। যেমন এই আমি আর আমার বোন এসেছি, এখানে বসার জায়গা নেই, এখানে এসে একটু বসেছি, একটু আড্ডা মারছি। ছোটবেলায় ভাবতাম কি আমাদের বাড়ির সামনে একটা বড় জমি আছে, আমি ভাবতাম কি এই জমিটাতে যদি আমি কিনে যদি একটা পার্ক বানাই। আমাদের এখানে তো কোনো পার্ক নেই, সবাই ঘুরতে আসবে। আমি কাপলদের কথা খুব ভাবি। বাহ। যে তো নেই, ভাবা ভালো, ভাবাটা ভালো। এখানে না মানে অনেক বড় করে ছট পুজো হয়। ছট পূজাই তো বলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বিশাল বড় নাকি মেলা লাগে। আমরা তো আগে জানতাম না, সবাই ভাবে বাজারের ওইদিকে হয়, কিন্তু এত কাছে হয় সেটা তো জানতাম না। আমাকে ড্রাইভার বলেছে। হ্যাঁ তুই তো বাড়িতেই থাকিস না? থাকবে। এখানে ভীষণ এখানে না ওই ঘাট পর্যন্ত অনেক দূর আছে আর কি। এতখান থেকে এতখানে ভীষণ বড় করে মেলা হয়। এই আসতে খাসনি গাইস, খেয়ে এসছে তাও শরীরে বল পাচ্ছে না, দুর্বল। আরেকটা কথা, আমি আজকে এসেছি হচ্ছে কয়েকটা রিলস করার জন্য। অ্যাকচুয়ালি আমি থ্রেডিং করার জন্য এসেছি। বাড়ি থেকে বেরিয়ে হওয়া হয় না, তো যেহেতু টিউশন পড়ে এখানেই থাকবে, তো আমি ভেবেছি যে চল তাহলে আমিও যাই, থ্রেডিং করে তুই তোর শ্বশুর বাড়িতে চলে যাবি, আমি বাড়িতে চলে আসবো। যার জন্য আমি এসেছি, এসে ওর সাথে দেখা হয়ে গেল। আর আমি আরও মেনলি এসেছি, আমি একটু করবো, রিলস করবো। চল, সূর্যের আলো চলে গেল, চল। বাজারে এসে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, আর এইভাবে হুট করে বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়ে গেলে সত্যি বেশ ভালো লাগে। তো পেয়ারা মাখা খেয়ে এখন হাঁটি হাঁটি পায়ে পায়ে যাচ্ছি। সামনে আছে একটা পার্লার, তো পার্লারে যাচ্ছি। গাইস, আমার সেটিং করা হয়ে গেছে, আর অধীর আগ্রহে আমরা এখন ফুচকার দোকান খুঁজছি। ওর জন্য ফুচকা খেতে ইচ্ছে করছে। আর চিটিং করে 5 আঙুলে 5 কালারের নেল পলিশ নিয়ে নিয়েছে। 10 দিন ব্যাপী কীর্তন হয়েছে, আজকে আমরা এসেছি কীর্তন দেখতে না, ফুচকা খেতে এসেছি আমরা। কিন্তু ফুচকার দোকান মনে হয় নেই। আমি ফুচকা খাবো। হ্যাঁ কি 10 টাকার দোকান? 10 টাকার দোকান পেলে এই ভিখারি মেয়েটা একদম কিছু নিবি, আমাকে কিনে দে। এবার আমরা হাঁটছি রাস্তা দিয়ে, সামনে আছে চাউমিনের দোকান। আমরা ফুচকা খেতে পারিনি, এবার চাউমিনের দোকানে যাচ্ছি। ঘোরাঘুরি করছি, আমরা ডেটিংয়ে এসছি আমরা দুজনে। তো আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। সন্ধ্যা হয়ে গেছে, আর আমার না বাড়িতে যেতে ইচ্ছে করছে না। কিন্তু আজকে যেহেতু আমাকে একাই বাড়িতে ফিরতে হবে, তাই আর বেশি লেট করছি না, কারণ রাত হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। আর বোন আমাকে টোটোর এখানে এগিয়ে দিতে এসেছে। কি অদ্ভুত তাই না? এই জায়গাটার থেকেই আগে দুইজনে একসঙ্গে বাড়িতে ফিরতাম, আর আজকে এই জায়গাটার থেকেই ও একদিকে আমি একদিকে যাচ্ছি। যাই হোক, আমি এবার বাড়িতে ফিরি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর তোমাদের কাছেও কি এরকম একটা বোন আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, টাটা।